আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 24 পৃষ্ঠার নিয়ে আলোচনা করব এবং এই 24 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 23 পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 24 পৃষ্ঠা দেখতে চাচ্ছি। সেই 24 পৃষ্ঠা দেখো, এখানে লেখা আছে একটি শহরে এতজন নারী, এতজন পুরুষ ও এতজন শিশু বাস করেন। ওই শহরে সর্বমোট জনসংখ্যা কত? সর্বমোট মানে কি? যোগ করতে হবে, তাহলে এই সবগুলোকে যোগ করতে হবে। এই সমস্যাটা সম্ভবত তোমাদের এখানে করে দেখানো আছে, তো আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে এখানে আমাদের শহরের সর্বমোট জনসংখ্যা বের করতে হবে। বাক্যটা কীরকম হবে? এইটা যোগ এইটা যোগ এইটা। সংখ্যাগুলোকে উপরে নিচে বসিয়ে যোগ করা যাক। তাই দুইভাবে আমরা করতে পারি। তাহলে সংখ্যাগুলোকে উপরে নিচে বসালাম। প্রথমে উপরে নিচে বসিয়ে দেখো কিভাবে যোগ করেছে। এখানে এই 6 আর 7 6 13 13 আর এই 2 হলো 15। এই 15 যোগ করে এই জায়গায় দেখো 15 লেখা আছে। এই 15 লেখা আছে। এই 15 থেকে আবার 1 ছিল, এটা হাতে 1 ধরতে 15 5 বসাইতে হবে প্রথমে। 15 5, এই যে 15 5 বসাইলাম, হাতে থাকলো 1। আবার এই যে 3 7 7 14 14 আর এই 3 14 3 17 আর হাতে যে 1 ছিল একে হলো 18। এই 18 আবার 8 বসে গেল, আবার এটির সাথে আবার 1 থাকবে, অর্থাৎ 8 আর 9 17, 17 আর 3 20, হাতের 1 21। এই 21-এর 1 বসছে 1, আবার 2 এটার সাথে থাকবে। তাহলে 8 আর 9 17, 17 আর 8 25, 25 আর হাতের যে 2 ছিল 2 27, 27-এর 7, হাত থাকলে কত? 2। তাহলে 4 4 8 আর হাতের 2 10, তাহলে এখানে 10। অর্থাৎ আমরা এইটাকে যোগের ক্ষেত্রে হাতে রাখা সংখ্যাটি সঠিক স্থানে বসাতে হবে। তো সঠিক স্থানে বসাতে হবে বলতে আমরা এটাকে বসানোর পরে, এই যে এটাকে বসানোর পরে যে সংখ্যাটা থাকবে এটা তার পাশের সংখ্যার সাথে যোগ করে দিতে হবে। এইভাবেই আমরা করব। তো এই অঙ্কটির মতো নিচে যোগ বিয়োগ আছে, তো এটা আমরা আগে শেষ করি, যদিও এখানে করে দেয়া আছে। গাণিতিক বাক্যটা হবে এরকম যে এইখানে কত আছিল? 48,936। তাহলে 48,936 যোগ 49,877, 49,877 যোগ 8,372, 8,372। এই তিনটাকে এভাবে লিখে তারপরে যোগ করতে হবে। যোগ করলে আমরা যেটা পেয়েছিলাম এখানে দেখো 1,07,000
না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,07,185। 1,07,185 এটা পেয়েছিলাম আমরা। এটি হলো আমাদের এই অঙ্ক। তো এই ধরনের অঙ্ক তোমাদের থাকবে, যে এই ধরনের সমস্যা দেওয়া থাকবে, সমস্যাটি আমরা এইভাবে সমাধান করব। গাণিতিক বাক্য দিয়ে এইভাবে যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখে এটাকে যোগ করে দেখাতে পারি, অথবা উপরে নিচে লিখে যোগ করে আমরা এটা দেখাবো। এইগুলো এইভাবে যে দেখানো আছে, এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই। তো আজকে আমরা এই একটি অঙ্কই আমরা এখানে বোঝার চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা এই নিচের যে পরবর্তী ভিডিওতে আমরা এই নিচের যে যোগ করি 24 পৃষ্ঠা 1 নং যোগ করি, এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমরা শুধু বুঝলাম যে এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করব, সেটা জাস্ট আমরা এখানে একটা অঙ্ক বুঝে দেখলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।